লক্ষ্মীপুরের রায়পুরে মিনি পিকআপ চুরির ঘটনায় চোর চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করে রায়পুর থানা পুলিশ। গত মঙ্গলবার 9 জুলাই উপজেলা মধ্যকেরোয়া থেকে এই পিকআপটি চুরি করে চাঁদপুর সদর থানা মহামায়া বাজার এলাকা থেকে এক চোরকে আটক করায় তার স্বীকারোক্তিতে অপর আরেক চোরকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তারেক নামের এক মালিকের মিনি পিকআপ গাড়িটি ড্রাইভার সবসময় জিয়াউল হক নামে মধ্যকেরোয়ার এক বাসিন্দার বাসার সামনে রাখত ড্রাইভার মুতাসির মাহমুদ। ঘটনার রাতে গাড়িটি প্রতিদিনের মতো একই স্থানে না দেখে স্থানীয় এক বাসিন্দা ড্রাইভার মুতাসিরকে ফোন করে। পরে গাড়িটি চুরি হয়ে গেছে নিশ্চিত হয়ে গাড়িটির চাকার দাগ অনুসরণ করে স্থানীয় পানপাড়া বাজারের নাইট গার্ডের সহযোগিতা নিয়ে গাড়িটি মালিক ও ড্রাইভার চাঁদপুর সদর থানার মহামায়া বাজারে যান। গাড়ির মালিকের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে চালকের আসনে থাকা মোহাম্মদ মুন্না শেখ ওরফে রানা শেখ মোটরসাইকেল যোগে পিকআপটিকে ধাওয়া করলে প্রায় 5-6 কিলোমিটার পরে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা শিকার হয় পিকআপটি। এই সময় আহত হয়ে পালানোর চেষ্টা করলে চালক চোরকে আটক করা হয়। খোঁজ নিয়ে জানা যায় মুন্না শেখের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুরা ইউনিয়নের দুলপুকুরিয়া গ্রামে। পিকআপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রায়পুর থানা ওসি ইয়াসিন মজুমদার বলেন, রায়পুর থানা পুলিশ আপনার আজকে ভোর 3 ঘটিকার সময় রায়পুর থানাধীন কেরোয়া গ্রামের আপনার ওই যে তারেক ওর একটা মিনি পিকআপ ছিল। পিকআপটা তার বাড়ির পাশে একটা খালি জায়গার মধ্যে রাতের বেলা রাখার পরে সেখানে দারোয়ানও ছিল। দারোয়ান অনেক ঘুমিয়ে পড়ছে রাতে 3টার দিকে, যে গেউটি দেখে যে ওই পিকআপটি নেই। পরবর্তীতে ড্রাইভার এবং দারোয়ান মালিকের বলার পর তারা তাৎক্ষণিক সময় বের হয়েছে এবং তারা চাঁদপুরের দিকে মোটরসাইকেল নিয়ে আপনার এই পিকআপটাকে ধরার জন্য তারা আপনার পিকআপের পিছনে তারা ধাওয়া করছে। পরবর্তীতে আপনার চাঁদপুর থেকে ওই পিকআপ এবং পিকআপের ড্রাইভারকে আপনার আটক করার পরে এর মধ্যে আমাদেরকে অবহিত করছে। আমরা তাৎক্ষণিক সময় আপনার পিকআপ এবং ড্রাইভারকে আমরা নিজ হেফাজতে নিই এবং আসামিকে জিজ্ঞাসাবাদে রায়পুরে আপনার আরেকটা ছেলে থাকে, তাকে যে চুরাই বা এই গাড়ি চুরির কাজে যে সহযোগিতা করছে আপনার তার নাম হচ্ছে আপনার আপনার জিয়াউল হক। এই জিয়াউল হক হলো আপনার এখানে তাকে সার্বিকভাবে সহযোগিতা করছে। জিয়াউল হক বলে, তাকে কামাল হোসেনও বলে। আপনি কামাল হোসেনে এই রায়পুর এলাকা থেকে এই চোরকে আপনার সহায়তা করছে। আরেকটা বিষয় হচ্ছে এই আসামি জিয়াউল হক বা আসামি হচ্ছে আপনার মুন্না শেখ। মুন্না শেখ হচ্ছে আপনার সে নিজের পরিচয় গোপন রেখে আমরা আটক করার পর তার জিজ্ঞাসাবাদে সে নারায়ণগঞ্জের ঠিকানা বলে এবং পরবর্তীতে আমরা তাকে তার মোবাইলের সিম কার্ড আমরা অন্য একটা সেটে নিয়ে তার লোকজনের সাথে মানে তার এই সিমের মধ্যে যে নাম্বার ছিল লোকজনের মাধ্যমে আমরা কয়েকজনের সাথে কথা বলে আমরা নিশ্চিত হই যে তার বাড়ি হচ্ছে বোয়ালমারী থানা এবং জেলা হচ্ছে ফরিদপুর। সে বিভিন্ন জায়গায় আপনার গাড়ি চুরি করে এবং তার নামে একাধিক মামলা আমরা ইতিমধ্যে পেয়েছি। সে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আপনার এই গাড়ি চুরি করে। সে আসামি আপনার এই কামাল হোসেনের মাধ্যমে রায়পুরে এসে এই গাড়িটা নিয়ে যাচ্ছিল চুরি করে। আমরা তাকে আটক করছি এবং এই বিষয়ে মামলা গ্রহণ করতেছি। আপনার যে কামাল হোসেন যে ব্যক্তির নাম বলছেন, ওনার আপনারা কি এখন পর্যন্ত ওনাদেরকে গ্রেপ্তার করছে অথবা আপনাদের গ্রেপ্তারের পক্ষে দিন আছেন কিনা? এই ঘটনায় আরতে আমরা 5-6 জন আপনার অজ্ঞাতনামা আসামির কথা যেটা বলছে, আমরা এখন তদন্তের সাথে আপনার ওদের নাম বলছি না, তবে এই ঘটনায় আরো অনেকেই আছে। আশা করি যে আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বাকি আসামিদেরকে আমরা আটক এবং গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপ্রত করতে পারবো। কোনোভাবে কি মোটরসাইকেল চোর চক্রের সাথে কি এদের কোনো সম্পৃক্ততা আছে কি? আমরা দেখি আমাদের জিজ্ঞাসাবাদে আশা করি যে শুধু গাড়ি চুরি না, মোটরসাইকেল চুরি হইতে পারে, অটো চুরি হইতে পারে
আপনার অন্যান্য যানবাহন চুরি হইতে পারে, এই তথ্যগুলো আশা করি পাবো।